কক্সবাজারের রুখিয়ায় নাফ নদী থেকে 10 জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র বিরোধী গোষ্ঠী। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। যাচ্ছি তার কাছে। মন্তোষ, অপহৃতদের ফিরিয়ে আনতে কি কি তৎপরতা চালানো হচ্ছে জানতে চাই। বন্যা গতকাল ভোর ৬টার দিকে আসলে এই ১০ জন জেলে বাংলাদেশের যে উখিয়া উপজেলার রহমতের বিল সীমান্ত সংলগ্ন নাফ নদী রয়েছে, সেই নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন এবং এই সময় তাদেরকে মিয়ানমারের যে সশস্ত্র বিদ্রোহী গ্রুপ বর্তমানে রয়েছে সীমান্ত এলাকায়, বিশেষ করে ওই সীমান্ত এলাকাটি কিন্তু বর্তমানে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে বলে সেখানকার স্থানীয় জনসাধারণ আমাদেরকে নিশ্চিত করেছেন। তারাই আসলে তাদেরকে অপহরণ করেছে। তবে কি কারণে তাদেরকে অপহরণ করা হয়েছে সেটি কিন্তু এখনো কেউ আসলে নিশ্চিত করে কিছু বলতে পারেনি। এ বিষয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি যেটি বলছেন যে গতকাল রাতে আসলে বিষয়টি তিনি শুনেছেন, জেলেদের অপহরণের বিষয়টি, এবং এর প্রেক্ষিতে তিনি আসলে, যেহেতু এটি সীমান্তের সমস্যা, এখানে যারা দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা রয়েছেন, বিজিবির সাথে তিনি কথা বলেছেন। বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু মিয়ানমারের যে বাহিনীটি রয়েছে সেখানে তাদের সাথে কিন্তু যোগাযোগ করা হয়েছে এবং তাদেরকে যে ফিরিয়ে আনার প্রক্রিয়া সেটি কিন্তু আসলে বিজিবির পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এবং স্থানীয় চেয়ারম্যানও আমাদেরকে একই কথাই আসলে জানিয়েছেন। মূলত বন্যা এখানে উখিয়ার যে রহমতের বিল, উত্তর রহমতের বিল গ্রাম থেকে আসলে ৬ জন বাসিন্দা ছিলেন গ্রামের, যারা জেলে পেশার উপর নির্ভরশীল। তারা আসলে নিকটস্থ যে নাফ নদী রয়েছে সেই নাফ নদীতে মাছ ধরেই আসলে তাদের জীবিকা নির্বাহ করতেন। এছাড়া পার্শ্ববর্তী যে গৌচ ঘোনা নামে একটি গ্রাম রয়েছে সেখানকার বাসিন্দা রয়েছেন একজন। এছাড়া পুটিবনিয়া গ্রামের বাসিন্দা রয়েছেন ৩ জন। এই ১০ জন কিন্তু একসাথেই আসলে মাছ ধরতে গিয়েছিলেন এবং সেখানে তারা অপহৃত হয়েছেন এবং স্থানীয়দের পক্ষ থেকে যেটি ধারণা করা হচ্ছে, যেহেতু এলাকাটি আসলে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে, সেই দিকটাতে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের যারা সদস্য ছিলেন তারা বাংলাদেশে আসলে পালিয়ে এসেছিলেন এবং পালিয়ে এসে বিজিবির কাছে আত্মসমর্পণ করেছিলেন ইতিপূর্বে। এর প্রেক্ষিতে ওই এলাকাটি এই ঘটনার পর থেকেই কিন্তু বিদ্রোহী গোষ্ঠীটির নিয়ন্ত্রণে রয়েছে এবং কি কারণে তারা আসলে এটি করেছেন সেটি কিন্তু এখনো স্থানীয়রা আসলে জানতে পারেনি। তবে ইউপি চেয়ারম্যান যেটি বলছেন যে তাদের পক্ষ থেকেও আসলে স্থানীয়ভাবে স্থানীয় লোকজনের মাধ্যমেও কিন্তু চেষ্টাটি করা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করে যাতে আসলে জেলেদের ফিরিয়ে আনা যায় এবং এখানে বিজিবির যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আমরা আসলে যোগাযোগের চেষ্টা করেছি। তবে বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসলে আমরা জানতে পারিনি। তবে ইউনূস যেটি বলছিলেন যে শিগগিরই তাদেরকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটি যেহেতু চলছে, যে কোনো সময় আসলে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে। বন্যা, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।